মকর সংক্রান্তির ঠিক আগের দিন মানে রবিবার দিন ছিল অন্নপ্রাশনের ডেট। সমস্ত হল বুক ছিল অন্নপ্রাশনের জন্যে। তো আমাদেরও এরকম একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল। তো আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে সেজেগুজে বেরোচ্ছি অন্নপ্রাশন বাড়ির উদ্দেশ্যে। আসলে অন্নপ্রাশনটা ছিল আমার মেয়ের বান্ধবীর ছোট ভাইয়ের অন্নপ্রাশন। সেখানেই আমরা যাওয়ার জন্য সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। বিগত কয়েকদিন ধরে এত ঠান্ডা পড়েছে যে স্টাইল করবার কোনো জায়গা নেই। মানে আমি শাড়িটা পরেছি, শাড়িটা পরার ওপর আমাকে সোয়েটারটা পরতেই হলো। ন্যাচারালি আমরা শাড়ি পরলে সাধারণত সোয়েটারটাকে স্কিপ করে যাই বা সোয়েটারটা পরলে ওপর দিয়ে আঁচলটা দিই। কিন্তু আমার এত ঠান্ডা লাগছিল আমার মনে হলো সোয়েটারটা পরাটা মানে এসেনশিয়াল, সোয়েটার না পরলে হবে না। তো দেখো অন্নপ্রাশন বাড়িতে পৌঁছে গেছি আর এই ছোট্ট পুচকু লিটল কিউট এই বেবিটা ছিল অন্নপ্রাশন যে হাই ওঠাচ্ছিল। তার নানি মুখ করতে করতে অনেক লেট হয়ে গেছে আর আস্তে আস্তেও তার অনেকটা লেট হয়ে গেছে, মোটামুটি 2টো বেজে গেল তার আস্তে আস্তে এভিনিউয়ে আসতে আসতে। তো এই জায়গাটায় অন্নপ্রাশনের ফটোশ্যুট হবে বা খাওয়ান দাওয়ান হবে যা হোক বলতে পারো। তো এই জায়গাটা এরকম করে ডেকোরেট করেছিল, ভীষণ সুন্দর। যেহেতু 2:19 বেজে গেছিলো আমরা খেতে বসে পড়েছি। প্রথমেই পাতে দিয়েছিল মটরশুঁটির কচুরি, ডাল মাখানি, তার সাথে এটা ছিল ফিশ ফ্রাই, তারপরে হয়েছিল প্লেন রাইস, ডাল, মিক্স ভেজ, তারপরে এসছিল ভেটকি পাতুরি। ভেটকি পাতুরিটা অ্যাজ সাচ খুব একটা ভালো হয়নি খেতে। আর ছিল কাতলা কালিয়া। আর ভেটকি পাতুরিটা খেতে ভালো ছিল না বলে আমি এরকম করে চাটনি দিয়ে মিক্স করে খাচ্ছিলাম। এরপরে ছিল সন্দেশ, নয়নগুড়ের সন্দেশ যেটা। তারপরে ছিল নয়নগুড়ের রসগোল্লা এবং এরপরে পায়েস ছিল, যেটা আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো এটাই ওভারঅল আইটেম ছিল। লাস্টে ছিল মুখশুদ্ধির জন্য পান। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এবং তোমাদের সাথে শেয়ার করছি বীভৎস সুন্দরভাবে সাজানো দুর্গাপুরের রাস্তাঘাট। আই থিঙ্ক দুর্গাপুরই হয়তো এমন একটা শহর যার রাস্তার কোনায় কোনায় গোলারি করা আছে এবং সেই রটারিগুলোতে যে গোলারিগুলো করা আছে সেগুলোতে ভীষণ সুন্দরভাবে একদম প্রেজেন্ট করা আছে দুর্গাপুরকে। এবং গোটা শহরটাই এটা প্ল্যান মাফিক করে ওঠা বলেই এত সুন্দর। হয়তো না হলে গজিহটা শহর হলে হয়তো আনাচে কানাচে অলি গলি হতো, কিন্তু এত চওড়া রাস্তার এত সুন্দর সাজানো গোছানো হতো না। তো এরপরে আমরা ঠিক করলাম যে সিটি সেন্টারে আমাদের দুর্গাপুরের যে ঐতিহাসিক জায়গা সেটা ঘুরে আসা যাক আজকে। জানো তোমরা দুর্গাপুরের ঐতিহাসিক জায়গা কি? দুর্গাপুরের ঐতিহাসিক জায়গা হচ্ছে ভবানী পাঠকের দুর্গাপুরের মন্দির এবং তার পাশে আছে দেবী চৌধুরী রানীর গুহা। মাঝখানে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখানে গাড়ির পেট্রোল নিচ্ছিল হাজব্যান্ড মশাই। তো আমি এখানে একটা সিনেমাটিক শট নিলাম। এই শটটা কি ব্যাপক লাগছে না দেখতে? আমার মাথা কানটা অবশ্যই এক্সকিউজ করো, মাথায় হেলমেট ছিল আর কানে বাঁধা ছিল মাফলার, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। তারপরে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে এরকম কাগজ ফুল তুলে একটু ভিডিও বানালাম, একটু ফটোজ তুললাম। এরপরে সিটি সেন্টারে এই জায়গাটা পৌঁছালাম। এই জায়গাটাকে বলে জোড়াহাট, যেহেতু জোড়াহাট করা আছে তাই এই জায়গাটাকে এটাই বলে। আর ঠিক এই জোড়াহাটের কাছেই রয়েছে দেবী চৌধুরী রানীর মন্দির, মানে ভবানী পাঠকের কালী মন্দির এবং দেবী চৌধুরী রানীর গুহা। যেই গুহার সুড়ঙ্গটা তোমাদের আজকে দেখাবো। এটা হচ্ছে দুর্গাপুরের ঐতিহাসিক জায়গা। ভবানী পাঠকের মন্দির, তোমরা সবাই ভবানী পাঠককে চেনো, দেবী চৌধুরী রানীকে চেনো। তো এটাই সেই ভবানী পাঠকের পুরাতন মন্দির। বলা বাহুল্য এই মন্দিরেই কিন্তু আমাদের এনগেজমেন্ট হয়েছিল, রেজিস্ট্রি করার পর এসে এই মন্দিরে এনগেজমেন্ট হয়েছিল। তো আজকে চলে এসেছি এই মন্দিরটা ঘুরতে, কিন্তু যেহেতু দুপুরবেলা ছিল মন্দিরের গেটটা বন্ধ ছিল, খোলা ছিল না। কিন্তু আমরা বাইরে থেকেই প্রণাম করলাম, মন্দিরটা খানিকটা ঘুরলাম। এই মন্দিরটা যদি যেয়ে থাকো এত সুন্দর, যত সুন্দর তার পরিবেশ তত সুন্দর মন্দিরটা। আমরা গিয়ে যে আগে কত এখানে বসে থাকতাম তার ঠিক নেই, এত ভাল লাগতো মন্দিরটা। এবং এই মন্দিরটা ভিড়ভাট্টা থেকে বেশ অনেকটা দূরে, ফাঁকার মধ্যে। আর কোনো ভিড়ভাট্টা এখানে পাবে না। আর যদি তুমি পুজো দিতেও আসো খুব মন ভরে সুন্দরভাবে পুজো দিতে পারবে, এত সুন্দর মন্দিরটা। আর গোটা মন্দিরটা বড় বড় গাছ দিয়ে ছাউনি, এত সুন্দর এর মানে চারিদিকের অ্যাটমসফিয়ারটা কি বলবো। আর ঠিক এর পাশেই না বড় বড় পার্লার আছে, যদি পার্লারের কোনো কিছু কাজও থাকে এখানে এসে তোমরা করতেও পারো।
যে মোটা মোটা গাছগুলো দেখছো, এই যে বড় বড় ঝুড়ি নেমে এসছে গাছ থেকে, এই গাছগুলো কত যে প্রাচীন কি বলবো, সেই ভবানী পাঠকের সময়কার গাছ। আর এই গাছগুলো পুরোটা ছাউনি হয়ে দাঁড়িয়ে আছে এই মন্দিরটার উপরে, মানে গোটা মন্দিরটা জুড়ে দেখতে পাচ্ছ তো এই গাছের ছাউনি। একদম অসাধারণ অ্যাম্বিয়েন্স, আর এত ঠান্ডা, এত স্নিগ্ধ, এত শীতল এই জায়গাটা কি বলবো। আর মনটা না ভীষণ শান্ত হয়ে যায়। আর তার থেকে খানিকটা এগিয়ে এসেই এই হচ্ছে দেবী চৌধুরানীর গুহা। এই গুহাটা কিন্তু কানেক্টেড রয়েছে একদম বাঁকুড়া অবধি। আগে কথায় আছে ভবানী পাঠকের এই মন্দিরে আসতো, দেবী চৌধুরানী পুজো দিত, এবং এখানে একটা ছোট্ট ঝিলের মতো আছে, সেখানে চান টান করতো। তারপরে এই যে গুপ্ত পথ আছে, এই সুড়ঙ্গ পথ দিয়েই নাকি বাঁকুড়া যেত, এবং এটা কিন্তু গড় জঙ্গলেও কানেক্টেড আছে। গড় জঙ্গলের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখন এই জায়গাটা খুব সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে এবং সুন্দর পার্ক করে দিয়েছে, মানে মানুষ এসে এখানে পার্কে ঘুরতে পারবে, পার্কের মধ্যে ছোট বাচ্চারা খেলতে পারবে। আর এই যে আমার মেয়েও এখানে খেলছে, পার্কে খেলতে পারবে, বসতে পারবে। আগে এই জায়গাটা কিন্তু একদম জঙ্গলের মতো ছিল, অনেক আগের কথা বলছি, যখন আমার রেজিস্ট্রি হয়েছে তখনকার কথা বলছি, জঙ্গলের মতো ছিল। এখন রিসেন্ট দেখছি এই জায়গাটা খুব সুন্দর পার্ক করে বাঁধিয়ে টাধিয়ে খুব সুন্দর, মানে এই দুর্গাপুরের এই ঐতিহাসিক জায়গাটাকে সুন্দর করে গড়ে তুলেছে। এটা দেখে কিন্তু ভীষণ ভাল লাগলো। তো এই প্রাচীন গুহাটা আজও অবস্থিত। আগে যখন আমরা এসেছিলাম তখন কয়েকটা ছেলে নিচে নেমে টস টস মেরে দেখছিল। তো যাই হোক, ওই গুহার ভেতরে যাওয়ার আশা করি কেউ সাহস দেখাবে না, কারণ বহু প্রাচীন গুহা, ভেতরে যে কী আছে আর কী নেই কেউ জানে না। তবে এটা কিন্তু বাস্তব যে এই গুহাটা কিন্তু কানেক্টেড আছে বাঁকুড়া অবধি। আগে গুপ্ত পথ হিসেবে কিন্তু এটা ইউজ করা হতো। তো এখানে এলিফ্যান্ট আছে, এলিফ্যান্টে উঠে আমার মেয়ে বলছে আমি কি করে এখান দিয়ে স্লাইড করব, কারণ ওখানটা ভাঙা ছিল। যাই হোক, এইটা হচ্ছে সেই নদী বা ঝিলের জায়গাটা। এটা দেখছো এখানে যে এই যে জায়গা রয়েছে, রাস্তাটা করা রয়েছে, এই যে দুয়ারটা করা রয়েছে, এটা কিন্তু বহু প্রাচীন দুয়ার, এটা কিন্তু নতুন করে করা নেই, পুরাতন। আর ওই যে ঝিলটা রয়েছে, এখন এখানে মাছ টাছ ধরার কাজ করে, আগে নাকি ওখানে চান টান করতো। আর তারপরে এই গুপ্ত পথ ধরে নাকি বেরিয়ে যেত। আর গড় জঙ্গলেও কিন্তু এর একটা কানেকশন আছে, কারণ ওখানে গিয়ে নাকি লুকিয়ে টুকিয়ে থাকতো। তো গড় জঙ্গলটা সেক্ষেত্রে ব্যবহার করে। এখনও গড় জঙ্গলটা অনেক ভয়ের জায়গা, রাত বিকাল 4টের পর গড় জঙ্গলে কিন্তু কেউ যাওয়া আসা করে না। গড় জঙ্গলেই নাকি পৃথিবীর প্রথম দুর্গাপুজো করা হয়েছিল, এবং সেটা নাকি প্রথম দুর্গাপুজো করার জায়গা। তো সেটারও আমি একটা ভিডিও করেছিলাম, অনেকগুলোই ভিডিও করেছিলাম, আগে অনেকবার গড় জঙ্গল গিয়েছি, এখন ইদানিং যাওয়া হয়নি। তোমরা চাইলে সেটাও চেক আউট করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে ঘুরে টুরে আমরা ঘর চলে আসি, এবং ঘরটায় এসে আর সেরকম ক্ষমতা ছিল না, খানিক লাইভে বসি, লাইভ টাইভ করি, খানিক সিনেমা দেখি, আর মেয়েটাকে পড়াই নিকো। আর রাত্রেবেলা আলু ভাজা আর ভাত খেয়েছিলাম ডিনারে, অন্য কিছু আর খাইনি, কারণ ভোজবাড়ি খাওয়ার পর লিটারালি রাত্রেবেলা আর কিছু সেরকম খাওয়া যায় না, তাই না? যাই হোক, ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করে দেবে। তা তোমার ভালো না লাগলেও আশা করি অন্য কারোর ভালো লাগবে। সবার সাথে দুর্গাপুরের ঐতিহাসিক এই জায়গাগুলো সবাইকে দেখবার সুযোগ করে দাও শেয়ার করে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি এই পুরাতন জায়গাটা, মানে পেছনে যেটা লিফটের পুরাতন জায়গাটা দেখেই ফেলেছি বলে জিভ বার করলাম। তো চলো আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো, আবার দেখা হচ্ছে কালকে।